সুপ্রিয় ছাত্ররা, আমরা এখন মাধ্যমিকের গণিত অধ্যায় 24 এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব। আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেগুলি হচ্ছে পূরক কোণের ধারণা সম্পর্কে আগে আমরা জেনে নেব, তারপরে একটি পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলি এবং দুই একটি আমরা সমস্যারও সমাধান করব। ঠিক আছে, পূরক কোণের ধারণা জানবার জন্য আমরা এরকম দুটি চিত্র নিয়েছি, যে দুটি চিত্রে কোণ ডিবিএ হচ্ছে এক সমকোণ। আমরা কতগুলি কোণ এঁকেছি এখানে, ডিবিএ হচ্ছে এক সমকোণ। এবার আমরা ডিবিএ কে দুই ভাগে ভাগ করেছি, বিসি সরলরেখা কোণ ডিবিএ কে দুই ভাগে ভাগ করেছি। তাহলে যে কোণগুলি তৈরি হলো সেই কোণগুলির সমষ্টি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সেই কোণগুলির সমষ্টি 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণটি যদি থিটা হয়, অর্থাৎ কোণ সিবিএ যদি থিটা হয়, তাহলে এই কোণটি কি হবে? ডিবিসি 90 মাইনাস থিটা। এবারে যদি থিটাকে আমরা ক্রমশ বাড়াই তাহলে কি হবে? 90 মাইনাস থিটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু দুটোর সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে। তেমনি করে আমরা যদি থিটার মান আস্তে আস্তে যদি কমাই তাহলে কিন্তু 90 মাইনাস থিটার মান বেড়ে যাবে, কিন্তু দুটোর সমষ্টি সবসময় 90 ডিগ্রি হবে। ঠিক আছে, অর্থাৎ দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন আমরা সেই দুটি কোণকে একে অপরের পূরক কোণ বলবো। এক্ষেত্রে একটি কোণ বাড়লে আরেকটি কোণ ঠিক সমপরিমাণ কমবে, অথবা একটি কোণ কমলে ঠিক সমপরিমাণ অপর কোণটি বাড়বে। আমরা এর পরের চিত্রে একটি সমকোণী ত্রিভুজ পিকিউআর নিয়েছি। এই সমকোণী ত্রিভুজের পূরক কোণ কোনগুলি? এই কোণটি এবং এই কোণটি, কারণ এটি তো 90 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই দুটি কোণ পূরক কোণ, অর্থাৎ কোণ পিকিউআর এবং কোণ আর পিকিউ, এই দুটি হচ্ছে পরস্পর পূরক কোণ। এবারে আমরা যদি 90 মাইনাস থিটা এই কোণটিকে যদি আস্তে আস্তে বাড়াই তাহলে অপর কোণটি কি হবে? দেখো, অপর কোণটি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটি যে আমরা 90 মাইনাস থিটাটা যে পরিমাণে বাড়ছে, থিটা কিন্তু সেই পরিমাণেই কমছে। ঠিক আছে, তাই এই দুটি কোণ কিন্তু সবসময় এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তাই এই দুটি কোণ পরস্পর পূরক কোণ। ঠিক আছে, এই দুটি কোণ পরস্পর পূরক কোণ। এবারে আমরা সমকোণী ত্রিভুজের বিভিন্ন পূরক কোণের সাপেক্ষে লম্ব ও ভূমির ধারণা সম্পর্কে জানব। চিত্রে যে সমকোণী ত্রিভুজটি নেওয়া হয়েছে, ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি বাহু এবং লম্ব হচ্ছে এবি। ঠিক আছে, লম্ব হচ্ছে এবি, কিন্তু এটি কোন কোণের সাপেক্ষে? কোন সূক্ষ্ম কোণটির সাপেক্ষে? সমকোণী ত্রিভুজের আমরা জানি দুটি সূক্ষ্ম কোণ থাকে, তাহলে এটি কোন সূক্ষ্ম কোণের সাপেক্ষে বিসি বাহুটি ভূমি? অর্থাৎ এই কোণটি নাকি এই কোণটি? কোন কোণটির সাপেক্ষে এটি ভূমি? এটি হচ্ছে এই থিটা কোণটির সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি। ঠিক আছে, এটি তো 90 মাইনাস থিটা হবে, এটি যদি থিটা হয় তাহলে থিটার সাপেক্ষে এই কোণ বিসি এর সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে লম্ব। এমনি করে এই ত্রিভুজের এই কোণ সিএবি, এই কোণের সাপেক্ষে কিন্তু বিসি হচ্ছে লম্ব হবে এবং এবি হচ্ছে ভূমি হবে। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের বেলায় কোনটি লম্ব হবে এবং কোনটি ভূমি হবে সেটি কিন্তু আমরা কোন কোণটির সাপেক্ষে নেব তার উপর নির্ভর করছে। ঠিক আছে, আচ্ছা, এবারে তাহলে আমরা কতগুলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর সি কোণটি হচ্ছে থিটা। ঠিক আছে, এবং থিটার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে সিএবির মান কত?
অর্থাৎ এই কোণটির মান কত কত হবে? আমরা কি জানি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি কি হয়, পরস্পর পূরক হয়। তো পূরক কোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে থিটা এবং কোণে অর্থাৎ কোণ সি প্লাস কোণে 90 ডিগ্রি, তাহলে এর মান কত? তাহলে এর মান কত? 50 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমরা 2 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। চিত্রে দেখানো ত্রিভুজ এবিসি এর পূরক কোণ কোনগুলি? এখানে কি কোনো পূরক কোণ পাওয়া যাবে? আমরা একটু ভেবে দেখি এখানে পূরক কোণ কোনগুলি। এখানে কিন্তু কোন কোণটি 90 ডিগ্রি বলে দেয়নি, বা আদৌ 90 ডিগ্রি কোণ আছে কিনা সেটা কিন্তু বলে দেয়নি, তাই এখানে কোনো পূরক কোণ নেই। এবারে কি এই 3 নম্বর চিত্রে এখানে কোণ সি ও বি হচ্ছে এক সমকোণ, এবং সি ও বি কে কিন্তু ওপি দ্বিখণ্ডিত করেছে, দুই ভাগে ভাগ করেছে। এই কোণকে ওপি ভেদ করেছে, তাই দুটি কোণ তৈরি হয়েছে। তাহলে এর মধ্যে পূরক কোণ কোনগুলি? এই যে দুটি কোণ তৈরি হয়েছে, ঠিক আছে, আর এই যে কোণগুলি আছে এদের মধ্যে, তাহলে এদের মধ্যে পূরক কোণ কোনগুলি? কোণ সিওপি এবং কোণ পিওবি, অর্থাৎ এই দুটি কোণ সিওপি এবং কোণ পিওবি। কারণ এই কোণটি 90 ডিগ্রি। এবার আমরা একটি ভেদক এঁকেছি, তাহলে ভেদক এই কোণকে দুই ভাগে ভাগ করেছে, কিন্তু এদের সমষ্টি তো 90 ডিগ্রি আছে। ঠিক আছে, তাই পূরক কোণ কি? সিওপি এবং পিওবি। এখানে চিত্রে দেখানো কোণ এ ও বি কে ওসি সরলরেখা ভেদ করেছে, বা কোণটিকে দুই ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এই ছবিতে পূরক কোণ কোনগুলি? এখানেও কোনো পূরক কোণ নেই, কারণ কোণ এ ও বি কোণ, এখানে পূরক কোণ পেতে গেলে কোণ এ ও বি কে 90 ডিগ্রি হতে হতো, কিন্তু এ ও বি তো এখানে 90 ডিগ্রি বলে দেয়নি, বা আপাত দৃষ্টিতেও দেখা যাচ্ছে এ ও বি 90 ডিগ্রির বেশি হবে, তাই এখানে কোনো পূরক কোণ নেই। ঠিক আছে, কোণ এ ও বি এখানে 90 ডিগ্রির বেশি হবে, তাই এখানে কোনো পূরক কোণ নেই। একটি ত্রিভুজের একটি পূরক কোণের মান 10 ডিগ্রি হলে ত্রিভুজের বাকি কোণগুলির মান কত? আমাদের এখানে চিত্রেরও প্রয়োজন নেই। যে ত্রিভুজের পূরক কোণ থাকবে সেই ত্রিভুজটি কিন্তু সবসময় সমকোণী ত্রিভুজ হবে, তাই তো? কারণ সমকোণী ত্রিভুজের বেলাতেই কেবলমাত্র পূরক কোণ পাওয়া যায়, কারণ সূক্ষ্মকোণগুলির দুটি সূক্ষ্মকোণের সমষ্টি 90 ডিগ্রি হতে হবে, তাহলে আরেকটি কোণ অবশ্যই 90 ডিগ্রি হতে হবে। ঠিক আছে, তাহলে এইবার পূরক কোণ দুটির একটির মান যদি 10 ডিগ্রি হয়, তাহলে অপরটির মান কত? 80 ডিগ্রি। পূরক কোণের বাস্তব উদাহরণ। একটি পাঁচিলের দেয়াল রং করার জন্য পাঁচিলে হেলান দিয়ে একটি মই রাখা হয়েছে। ঠিক আছে, মইটি ওইভাবে রাখায় মই ভূমি ও পাঁচিলের ধার সমকোণী ত্রিভুজ আকারে আছে। আমরা যদি ছবিটিকে একটু ভালো করে দেখি, এই যে এখানে আমরা এঁকেছি পি কিউ আর। ঠিক আছে, এখানে কিন্তু কোণ পি কিউ আর হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি, এবং কোণ আর পি কিউ, এটিকে যদি আমরা থিটা বলি, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে পি কিউ এবং লম্ব হচ্ছে আর কিউ। আর তাহলে এখানে পূরক কোণগুলি হয়েছে কোণ আর পি কিউ অর্থাৎ এই কোণটি, এবং কোণ পি আর কিউ অর্থাৎ এই কোণটি। এই দুটি কোণ সূক্ষ্মকোণ এবং তাদের সমষ্টি 90 ডিগ্রি, কারণ এখানে যে সমকোণী ত্রিভুজ এই কোণটি 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই দুটি কোণ পূরক কোণ তৈরি করেছে। ঠিক আছে, এবারে আমরা পূরক কোণের বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। আমরা একটি সমকোণী ত্রিভুজ নেব যার কোণ এবিসি 90 ডিগ্রি।
এবার আমরা যদি কোণ বিসিএ সমান থিটা ধরি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে, থিটা কোণের সাপেক্ষে ভূমি এটা, তাহলে লম্ব হচ্ছে এবি, ঠিক আছে। তাহলে কোণ বিএসি কত হবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে। এবারে আমরা কি করব, এই যে অনুপাতগুলো রয়েছে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, এই যে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত এখানে লেখা হয়েছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ এবং তার উল্টোটা, ভূমি বাই অতিভুজ এবং তার উল্টোটা, লম্ব বাই ভূমি এবং তার উল্টোটা, এগুলি আমরা লিখে ফেলবো। তাহলে লম্ব বাই অতিভুজটা যদি আমরা লিখি তাহলে কি দাঁড়ায়? এবি বাই এসি। এটিকে আমরা সাইন থিটা বলি, এবি বাই এসি, এবি অর্থাৎ এই লম্ব বাই এসি, এটিকে আমরা ত্রিকোণমিতিতে সাইন থিটা বলি, ঠিক আছে। আমরা কি বলেছি যে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে লিখব, ঠিক আছে। তাহলে আমরা লম্ব বাই অতিভুজকে কি বলছি? সাইন থিটা। তেমনি করে আমরা ভূমি বাই অতিভুজকে কি বলবো? আমরা বলি হচ্ছে কস থিটা। এখানে ভূমি কি? বিসি, এখানে ভূমি বিসি এবং অতিভুজ কি? এসি, আমরা এটিকে বলছি কস থিটা, ঠিক আছে। তেমনি লম্ব বাই ভূমি আমরা কি বলি? লম্ব এখানে এবি এবং ভূমি হচ্ছে বিসি, এই যে লম্ব এবি এবং ভূমি বিসি, আমরা তাহলে লম্ব এখানে এবি এবং ভূমি বিসি, তাহলে আমরা এটিকে বলছি ট্যান থিটা। তেমনি লম্ব বাই অতিভুজের উল্টোটাকে আমরা কি বলছি? অতিভুজ বাই লম্ব। আমরা তাহলে এটিকে কি লিখবো? এসি বাই এবি, এটিকে আমরা বলছি কোসেক থিটা, ঠিক আছে। এসি বাই এবি অর্থাৎ অতিভুজ বাই লম্ব। তেমনি করে অতিভুজ বাই ভূমিকে আমরা কি বলছি? সেক থিটা, ঠিক আছে, ঠিক আছে। তেমনি করে ভূমি বাই লম্বকে আমরা কি বলছি? কট থিটা, ঠিক আছে। এগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই সম্বন্ধীয় যত সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব, আমাদের কিন্তু এগুলি একদম মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারবো না। এবারে আমরা কি করব, আমরা এই একই অনুপাতগুলো, অর্থাৎ এই বাহুর অনুপাতগুলো লম্ব বাই অতিভুজ, আমরা অন্য সূক্ষ্মকোণের, অন্য পূরক কোণের সাপেক্ষে লিখব, অর্থাৎ 90 মাইনাস থিটার সাপেক্ষে লিখব। থিটার সাপেক্ষে লিখেছি, থিটা হচ্ছে পূরক কোণ, আবার 90 মাইনাস থিটাও পূরক কোণ, তাহলে এই কোণটির সাপেক্ষে আমরা লিখবো। তাহলে এই কোণটির সাপেক্ষে লম্ব কোণটি এই যে বিসি, ভূমি কোণটি এবি, তাহলে এখানে লম্ব বাই অতিভুজ কি হবে? বিসি বাই এসি, ঠিক আছে। এখানে কিন্তু লম্ব হবে বিসি, কারণ আমরা এই কোণের সাপেক্ষে নিচ্ছি। এবার আমরা অনুপাতগুলো লিখে ফেলবো, বিসি বাই এসি সমান সমান কি? সাইন 90 মাইনাস থিটা, কারণ আমরা এই কোণের সাপেক্ষে লিখছি, ঠিক আছে, তাই 90 মাইনাস থিটা। অনুরূপ ভাবে ভূমি বাই অতিভুজ হবে cos 90 মাইনাস থিটা, এবি বাই এসি, এখানে এবি হচ্ছে ভূমি, ঠিক আছে। তেমনি করে লম্ব বাই ভূমি কি হবে? বিসি বাই এবি, এখানে এইটি হচ্ছে লম্ব আর এবি হচ্ছে ভূমি, তাই tan 90 মাইনাস থিটা। এবারে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে, কোসেক 90 মাইনাস থিটা। তেমনি অতিভুজ বাই ভূমি হচ্ছে sec 90 মাইনাস থিটা, এসি বাই এবি, ঠিক আছে। তেমনি করে অতিভুজ বাই লম্ব হচ্ছে এসি বাই এবি, কোসেক 90 মাইনাস থিটা, ঠিক আছে, এসি বাই বিসি, এটা হচ্ছে কোসেক থিটা, কোসেক 90 মাইনাস থিটা, এসি বাই বিসি হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা, ঠিক আছে। তেমনি করে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কোণটা এসি আর ভূমি কোণটা এবি, ঠিক আছে, সমান সমান sec 90 মাইনাস থিটা। তেমনি ভূমি বাই লম্ব, এখানে ভূমি কি? এবি আর লম্ব হচ্ছে বিসি, সেটি হচ্ছে cot 90 মাইনাস থিটা, ঠিক আছে। এবারে আমরা জেনে গেছি যে এখানে এবি বাহু ভূমিও হতে পারে আবার লম্বও হতে পারে, আবার বিসি বাহু ভূমিও বা লম্ব হতে পারে। আমরা কোন কোণের সাপেক্ষে লিখবো তার উপর নির্ভর করছে, ঠিক আছে। এবারে আমরা এই যে অনুপাতগুলো বার করেছি এর আগে, ঠিক আছে, ত্রিকোণমিতিক অনুপাত, তার আমরা তুলনা করব। আমরা যে দুই রকমের অনুপাত বার করেছি, একটা এই কোণটিকে ধরে আর একটা এই কোণটিকে ধরে, তাহলে এই দুটো আমরা তুলনা করব। তাহলে এবি বাই এসি কি দাঁড়াচ্ছে? এই এবি বাই এসি হচ্ছে
সাইন থিটা, আবার এটি কিন্তু cos 90 মাইনাস থিটা। কারণ কি, আমরা যদি এই কোণের সাপেক্ষে ধরি, এই বাহুটি কিন্তু ভূমি এবং এই বাহুটি কিন্তু অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ কি cos, আমরা জানি সেখানে তাহলে cos 90 মাইনাস থিটা হবে, কারণ এই কোণের সাপেক্ষে ধরেছি। ঠিক আছে, এমনি করে বিসি বাই এসি কি হবে, বিসি বাই এসি এটি কিন্তু এই কোণের সাপেক্ষে কিন্তু এটি cos থিটা, অর্থাৎ এটি ভূমি, তো এটি অতিভুজ, কিন্তু আবার এই কোণের সাপেক্ষে কিন্তু এটি লম্ব, তাই এটি কি হবে sin 90 মাইনাস থিটা, তাই লিখেছি। ঠিক আছে, এমনি করে এবি বাই বিসি কি হবে, এখানে এবি হচ্ছে এই থিটা কোণের সাপেক্ষে এবি লম্ব, বিসি হচ্ছে ভূমি, তাই এটা tan থিটা। আবার এবি কি ভূমি, এই 90 মাইনাস থিটার সাপেক্ষে ভূমি, এবং এটি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে লম্ব, তাই এখানে cot 90 মাইনাস থিটা। ঠিক আছে, এবারে তাহলে উল্টোটা এসি বাই এবি কি হবে, এসি বাই এবি, এই এসি হচ্ছে অতিভুজ বাই এবি, অতিভুজ বাই লম্ব, যদি আমরা থিটা কোণের সাপেক্ষে ধরি, অতিভুজ বাই লম্ব কি হবে, ঠিক উল্টোটা সাইন থিটার উল্টোটা কোসেক থিটা। ঠিক আছে, আর এইটি হচ্ছে 90 মাইনাস থিটার সাপেক্ষে এটি ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি কি সেক থিটা, সেক 90 মাইনাস থিটা। ঠিক আছে, তেমনি করে এসি বাই এবি, তেমনি করে এসি বাই বিসি কি হবে, এই এসি বাই বিসি, এই থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি, তাই সেক থিটা। আবার 90 মাইনাস থিটার সাপেক্ষে এটি লম্ব, আবার 90 মাইনাস থিটার সাপেক্ষে এটি লম্ব, তাহলে কি হবে, এটি অতিভুজ বাই লম্বতে কি হয় কোসেক হয়, তাহলে কোসেক 90 মাইনাস থিটা। এমনি করে বিসি বাই এবি কি হবে, বিসি বাই এবি, বিসি হচ্ছে কি এই থিটা কোণের সাপেক্ষে কিন্তু ভূমি। ঠিক আছে, এই থিটা কোণের সাপেক্ষে বিসি হচ্ছে ভূমি এবং এবি হচ্ছে লম্ব, তাই এটি তাহলে ভূমি বাই লম্ব কি cot থিটা, আর এই 90 মাইনাস থিটা এই কোণের সাপেক্ষে এবিটা কি, এবিটা হচ্ছে লম্ব এবং বিসিটা হচ্ছে এই 90 মাইনাস থিটা কোণের সাপেক্ষে বিসিটা কি, বিসি হচ্ছে লম্ব এবং এবি হচ্ছে ভূমি, তাই tan 90 মাইনাস থিটা। তাহলে এখানে কি থিটার মান কিন্তু যে কোনো কিছু হতে পারে, 90 ডিগ্রির মধ্যে যে কোনো কিছু হতে পারে। আমরা এর আগে দেখিয়েছি যে থিটার মান 90 ডিগ্রির মধ্যে বাড়তেও পারে কমতেও পারে, সেক্ষেত্রে 90 মাইনাস থিটার মান কি হবে, যদি থিটার মান কমে তাহলে 90 মাইনাস থিটার মান বেড়ে যাবে, আর যদি থিটার মান বাড়ে তাহলে 90 মাইনাস থিটার মান কমে যাবে। তাহলে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে সকল কোণের জন্য এই অভেদগুলির সত্য, অর্থাৎ এইখানে যে তুলনাগুলো করা হয়েছে এই তুলনাগুলো থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে তবেই কিন্তু এগুলো সত্য হবে, এবং থিটার মান 0 থেকে 90 ডিগ্রির যে কোনো মানের জন্য হতে পারে। এবার আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে বলছে sin 40 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি সমান সমান 1, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা কি জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা এগুলিকে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমরা প্রথমে নিলাম sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি। আমরা এটিকে কি করব, আমরা কি জানি যে cos 47 ডিগ্রি কে আমরা এরকম ভাবে লিখতে পারি 90 মাইনাস 43, 47 মানে কি 90 মাইনাস 43। ঠিক আছে, তেমনি করে আমরা এই sin 47 কে এরকম ভাবে লিখবো 90 মাইনাস 43 করে লিখবো। ঠিক আছে, লেখা হলো। আমরা এই আকারে লিখছি যে প্রথমে যে 43 আছে, এখানে যে 43 আছে তার আকারে আমরা এদিকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যেখানে 47 আছে আমরা তার আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো sin 43, আর এই cos 90 মাইনাস 43 মানে কিন্তু sin 43, আমরা এর আগেই দেখেছি। এই যে cos 90 মাইনাস থিটা সমান সমান কিন্তু sin থিটা, এই যে sin থিটা সমান সমান কিন্তু cos 90 মাইনাস থিটা। ঠিক আছে, আমরা এটির যদি এখানে প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা এই cos 90 মাইনাস থিটাকে আমরা sin থিটা লিখতে পারি, অর্থাৎ sin 43 লিখতে পারি।
তাহলে আমরা এখানে কি পেলাম, sin 43 ডিগ্রি ইন্টু sin 43 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি ইন্টু cos 43 ডিগ্রি। আমরা তাহলে এবার পেয়ে গেলাম sin স্কয়ার 43 ডিগ্রি প্লাস cos স্কয়ার 43 ডিগ্রি। আর আমরা উপরের সূত্রটি যদি আমরা প্রয়োগ করে দিই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম 1।